তো দেখুন কি সুন্দর অপূর্ব দর্শন, যা হৃদয়কে বিরাজমান করছে। শুধু গেরুয়াময়, এই গেরুয়াময়টি তো আশা করতে পারি, তাই না? তো সকল মহাদেব ভক্তগণ যেভাবে ছুটে আসছেন, তো আপনারাও ছুটে আসুন। যারা হয়তো ঘরের কোনায় বসে থেকে চোখের জল ফেলছেন যে একটিবারের জন্য হলেও হয়তো বাবার দর্শন যদি করতে পারি, তো আমরা যেইভাবে ভাগ্য গঠন করলাম সেইভাবেও আপনারা ভাগ্য গঠন করতে পারেন। কারণ ভাগ্য তো আপনার দরজায় আসবে না হাতছানি দিতে, আপনাকে ভাগ্য গড়িয়ে নিতে হবে। তো তেমনই আর কি, সেই পাহাড়ের কোনায় আর কি, মেঘের কোনায় আমরা পৌঁছে গিয়েছিলাম বাবার দর্শনে। আর আমাদের টিম অনুসারে আমরা যাত্রা করছিলাম আর কি। তো এখানে বাঙালির সংখ্যা যেহেতু কম, তো আমরা এখন ধীরে ধীরে এগোচ্ছি সীতাপুর বাস স্ট্যান্ড। তো সীতাপুর বাস স্ট্যান্ডের তথ্য অনুসারে আপনাদের কিছু তথ্য দেওয়ার শুরু করছি আর কি। এই যে দেখো, শুধু গেরুয়াময় ঝড়, এই আবেগই তো চাই, এবং সেই পাহাড়ের কোনায় বাবা বিরাজিতমান করছেন। মনে করবেন না যে সেখানে আরও অনেকটা পথ অতিক্রম করতে হবে। এটিই তো পরীক্ষা, তাই না? হর হর মহাদেব। মাতা গৌরী রানী যদি চায়, বাবার দর্শন অবশ্যই প্রতিটা সন্তানের ক্ষেত্রে সম্ভব, এবং প্রতিটা সন্তান দর্শন করতে পারবে, তাহলে অবশ্যই সে সাফল্যমণ্ডিত অবশ্যই হবে। এবং আমরা যাত্রা হিসেবে যা সফর করছি আর কি, আমার আগে আছে দুইজন ব্যক্তি, তথা দেখতেই পাচ্ছেন আমার টিম সহকর্মী অনুসারে। তো চলুন আমরা আপনাদের দেখাচ্ছি আর কি সীতাপুর বাস স্ট্যান্ডে, কারণ ওখান থেকেই আপনাদের হরিদ্বার তথা বদ্রীনাথ ধামে যাওয়ার জন্য সকল বাসগুলো বা গাড়িগুলো আপনাদের চেপে আপনাদের যেতে হবে। আর হরিদ্বার থেকে আপনাদের সীতাপুর বাস স্ট্যান্ডে আসতে হবে। তো আমরা ধীরে ধীরে এগোচ্ছি আর কি সীতাপুর বাস স্ট্যান্ডে। এবং আমার উঠতে একটু দম লেগেছিল। তো দেখুন, আমরা ভারতীয় যারা বাঙালি, এখন হয়তো ঘরের কোনায় উপরে হয়তো ফ্যান চলছে, কারো ঘরে এসি চলছে, কিন্তু তার মাঝেও আমরা এখানে 12 ডিগ্রি তাপমাত্রায় আমরা এখানে বাবার দর্শন করতে এসেছি। এবং শুধু শীতের মৌসুম এবং মহল, আর আমাদের বাঙালি হিসেবে আমরা যাদের পেয়েছি, তো এই হচ্ছে আমাদের মন্দাকিনী নদী বয়ে আমাদের গঙ্গায় মিলিত হয়েছে আর কি। অর্থাৎ 3 নদীর সঙ্গম হয়ে যেখান থেকে মাতা গঙ্গার সৃষ্টি হয়েছিল এবং হরিদ্বারে গঙ্গার উৎপত্তি হয়েছিল। তো হরিদ্বারেরও দর্শন আপনাদের দেব, তবে আমরা চেষ্টা করব যে হরিদ্বারের সন্ধ্যা আরতিটা আপনাদের দর্শনের খুবই প্রচেষ্টা ছিল। তো আমরা এইবার আপনাদের হরিদ্বারের যে সন্ধ্যা আরতিটা রয়েছে অবশ্যই আপনাদের দর্শন দিয়ে দেওয়ার চেষ্টা করব। আর আমাদের পরবর্তী যাত্রা থাকছে অমরনাথ। তো এই অমরনাথ যাত্রায় যারা সাফল্যমণ্ডিত আমাদের হিসেবে মাথায় আশীর্বাদ দিতে চান, তারা এখন থেকেই প্রস্তুত হন, কারণ আমাদের দ্বিতীয় প্রসেসিং পূর্ণ হলেই কিন্তু আমরা অমরনাথ যাত্রা শুরু করব। দেখো, এখানে আসতে গেলেই মনে হবে যে স্বর্গের দ্বারে হাতছানি দিচ্ছি বা স্বর্গের কোনায় যাত্রা করছি। দেখো, এই ভাগ্য সত্যি কঠিনদায়ক, বা ভাগ্য হৃদয়কে টেনে আনে। দেখো, তো বাঙালি হিসেবে যাদের আমরা পেয়েছি, তারা সকলেই ধীরে ধীরে আমরা রওনাপতি হচ্ছি। আর সকলের মনে একটি আবেগ লেগে আছে, সেটি হচ্ছে বাবার আত্মবিশ্বাস। তো এই হচ্ছে বাস স্ট্যান্ড, সীতাপুর বাস স্ট্যান্ড, এবং আপনাদের দর্শনটি দিচ্ছি। দেখুন কত সুন্দর, মনে হচ্ছে হৃদয় পবিত্র হয়ে গেল। এবং
রোদের মাঝেও আপনাদের কতটা কঠোর পরিশ্রম দ্বারা আমরা আপনাদের দর্শন দিচ্ছি দেখুন। এবং সকল ভক্তগণ ধীরে ধীরে রওনাপতি দিচ্ছেন। তো দেখো, মাথায় রয়েছে এত বড় বোঝা এবং কাঁধে রয়েছে বেগ, তবুও শেষ হচ্ছে না বাবার অতি আবেগ। তো এটি হচ্ছে আবেগের মূল রহস্য, যা এই আবেগটি প্রতিনিয়ত সকলের হৃদয়ে টেনে নিয়ে আসা উচিত। আর সকলের প্রতি এই আবেগটা যাতে আসে, এটাই গৌরী মাতার কাছে কামনা। হর হর মহাদেব, মাতা গৌরী রানীর জয় হোক, জয় মা দুর্গা। কিছুদিনের অপেক্ষার মা আসছে। এই মায়ের আগমনে পবিত্র হোক এই ধরণী এবং অসুরকুলের ধ্বংস হোক। তো আমরা ধীরে ধীরে নামার চেষ্টা করছি এবং আপনাদের মাঝে সকল কিছু তথ্য শেয়ার করছি। সকলেই সাথে থাকুন আমাদের প্রতিনিয়ত সুখ ও দুঃখে, যেমনভাবে শুরু থেকে শেষ পর্যন্ত সাথে থেকে এসছেন সেই অনুসারে। তো যত ধীরে ধীরে নামছি ততটা পথ মনে হচ্ছে কষ্টকর হচ্ছে। কেন যে এতটা ভালোবাসা ছেড়ে আসাটা কিন্তু সত্যিই মনে একটু আঘাত এনে দেয়। তো শেষবারের মতো আপনাদের এই সীতাপুর বাস স্ট্যান্ডের দর্শনটি দিচ্ছি। আর দেখুন পাহাড়ের কোনায় কিভাবে মানুষজন বসবাস করছে আর কি। তো এই পাহাড়ের কোনায় ঘিরেই কিন্তু আমাদের বাবা বিরাজিতমান করেন। তো চলো ধীরে ধীরে আমরা পথ চলেছি। আর এই সীতাপুর থেকে আপনাদের গৌরীকুণ্ডে যাওয়ার জন্য, অর্থাৎ সনপ্রয়াগ পর্যন্ত আপনাদের হেঁটে হেঁটেই যাত্রা করতে হবে কিন্তু। তো আমরা ডানে বায়ে 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 তো ধীরে ধীরে এগোচ্ছি, দেখি কি হয়। ওটা আসলো, নিচে নামতে হবে, নিচে নামতে হবে। তো আমরা এখন বাসের জন্য, অর্থাৎ বাস স্ট্যান্ডে আর কি যাচ্ছি। দেখা যাক কতটা ভাগ্য সাথ দেয় আর কি। মানে যাওয়ার পথে খুবই সহজ ছিল, কিন্তু আসার পথে এতটা কঠিন হয়ে যাচ্ছে। এটাই হচ্ছে আবেগ, ভালোবাসা। জানি না, কঠিনদায়ক এই কষ্ট একমাত্র বাবাই জানে কিভাবে দেবেন। আর আপনারা তো সঙ্গে আছেন, আপনারা সঙ্গে থাকুন আমাদের। প্রতিনিয়ত আমরা কেদারনাথ যাত্রার সকল কিছু তথ্য এবং সকল কিছু আপনাদের যতটা পারলাম ততটা দর্শন দিলাম। দেখুন আমাদের সেই দিন এতটা কঠোর ভক্তি হয়তো ছিল, ধৈর্যর বাঁধ বা পরীক্ষা ছিল। আমরা যেই দিন বেরিয়েছিলাম বাবার দর্শনে শুধু বৃষ্টিময় ছিল, আর আজ দেখো ওয়েদার অর্থাৎ দিন ভালো হয়ে গেছে। তো চলো দেখা হচ্ছে আমাদের পরবর্তী স্টেপে। সকলের উদ্দেশ্য একটিই থাকবে, হর হর মহাদেব, ভোলে ভোলে।